স্যার ইতিমধ্যে একটা দৃষ্টান্ত বা নজর আসলো আমাদের যে থানার আশেপাশে যত সারমেয় রয়েছে বা থানার ভেতরে যত সারমেয় রয়েছে সবাইকে রান্না করে আপনি খাওয়াচ্ছেন। এই চিন্তা ভাবনা কেন আসলে কতদিন ধরে এরকম কাজ করছেন আপনি এই সারমেয়দের জন্য? এটা আমি মনে করি এটা আমাকে দিয়ে আমার উপরওয়ালা ঈশ্বর আমাকে দিয়ে এটা করাচ্ছেন। এই কাজটা আমি নিজস্ব আত্মতৃপ্তি, আমার নিজস্ব একটা মনের স্যাটিসফ্যাকশান আসে এই কাজটা করে। আমি প্রত্যেককেই বলবো যে এদের তো নিজস্ব রান্না করার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকে যদি অল্প করে সামান্য কিছু এদেরকে দেখেন, এরা একটা সমাজে এদের বাঁচার অধিকার আছে, সুতরাং এদেরকে বাঁচার সুযোগ করে দিন, এদেরকে বাঁচতে দিন এবং এরা আমাদের হাত ধরেই বাঁচবে। পৃথিবীতে আছে, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই যেমন অধিকার আছে এদেরও অধিকার আছে। অনেকে তো পাখিকে খাওয়ায়, কেউ ষাঁড়কে খাওয়ায়, তো এই সারমেয়কে বেছে নিলেন কেন? কোনো ঘটনা আছে সেরকম? মানে মন কেড়েছিল সেই কারণের জন্যই? আলটিমেটলি এটা আমাদের সামনে দেখি, অনেক আমাদের পুলিশি জবের থেকে অনেক দেখছি, পুলিশের আমাদের অনেক পুলিশ বা পুলিশ কুকুর আছে যারা আমাদেরকে এখান থেকে দেখছি অনেক, এরা আমাদেরকে সমাজের একটা ভালো কাজ করে। তো এখান থেকে দেখে আমার এর আগে যতগুলো থানাতে গিয়েছেন কোনো অসুবিধা কিছু হয়নি? না, আমি অনেকের আমার সুপিরিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাহায্য পেয়েছি, সবাই আমাকে ইন্সপায়ারই করেছে এইসব কাজে। যে প্রফেশনে কাজ করেন তাদের তো ব্যস্তও থাকেন সব। হ্যাঁ, ব্যস্ত থাকে, তার মধ্যেও একটু সময় বার করে নিয়ে এদের জন্য। এমনও দিন গেছে দেখা যায় যে মানুষ হয়তো না খেয়ে থাকে, কিন্তু শান্তিপুরের সারমেয়রা অর্থাৎ থানার আশেপাশে তারা না খেয়ে থাকে না। এইটা কিভাবে মেনটেন করেন ডিউটির মধ্যেও? দেখুন, আমি একটা মানে চিন্তা করি যে আমরা যেমন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করি, দুপুরের খাবার খাই, সুতরাং এদেরও তো কিছু দরকার আছে। এদের দিকটা যখন দেখি তখন মনটা খারাপ লাগে যে এদের একটা কিছু ব্যবস্থা করতে পারলে হয়তো ভালো লাগে। এই থেকে আমি একটা অনুপ্রেরণা পেয়েছি। এই রান্না তো প্রতিদিন নিয়মিত রান্না করাতে হয়? হ্যাঁ, প্রতিদিন তা কতটা পরিমাণ রান্না হয় বা কতজনকে দেওয়া হয়? মোটামুটি একটা অ্যাপ্রক্স রাখি যে 20টা কুকুরের 20টা বাচ্চার ব্যবস্থা আমি একটু করব। এটা উপরওয়ালাই করাচ্ছে, এটা আমার কোনো ক্রেডিট নয়, ভগবান উপরওয়ালা যে আছেন তারাই। শেষ একটা প্রশ্ন করব, বিভিন্ন জায়গায় দেখা যায় এই সারমেয়দেরকেই মারধর, বিষ খাইয়ে মেরে দেওয়া, তাদের সঙ্গে অসংলগ্ন আচরণ, তাদেরকে রাস্তায় ফেলে ছেঁচড়ে নিয়ে যাওয়া, বিভিন্ন দৃষ্টান্ত মানে খারাপ নজর কিন্তু বা ছবি কিন্তু উঠে আসে সমাজে। সেক্ষেত্রেও সংবাদ মাধ্যম ছুটে যায় এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই সারমেয়দের উপর অত্যাচার করলে তাদেরও একটা শাস্তির ব্যবস্থা করেছে প্রশাসন। কি বলবেন এই বিষয়ে? এগুলো প্লিজ করবেন না। প্রত্যেককে আমার মানে অনুরোধ, নিবেদন, আবেদন, প্রত্যেককেই বলবো যে এদের জন্য একটু, পশুদের জন্য একটু ভাবুন। দেখুন, এরাও হাত বাড়িয়ে দেবে আপনাকে দেখবে, এদের জন্য একটু প্লিজ ভাবুন, প্রত্যেকেই ভাবুন। এটা সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের মিড ডে মিল খাওয়ানো, হ্যাঁ, এটা খুব মানে সত্যিকারের, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। কিন্তু সমস্যা একটা রয়েছে, ওখানে তো বেশিরভাগ সোয়াবিন, ডাল, মাংস তো একদিন মাসে। এই বিষয়টা এটা খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে এটা খুব ভালোভাবে চাইবো। আর সমাজের কাছে সকলেকে বলবো একটু নিজেদের বাড়ি থেকে অল্প একটু খাবার বাঁচিয়ে যদি দেওয়া যায়, আশা করি পশুগুলো আগামী দিনে আরও অনেক ভালো। শেষ একটা প্রশ্ন, সেটা কতদিন ছোটবেলা থেকে এটা করে আসছেন? মানে চাকরি পাওয়ার পর থেকে কি তার আগে? চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই আমার মনের মধ্যে এসেছে এইসব জিনিসগুলো। এখনো পর্যন্ত কটা থানায় গেছেন? না মোটামুটি আমি আগে যেখানে পোস্টিং ছিলাম তার আগেও পোস্টিং ছিলাম, তো মোটামুটি পড়ে এসেছি আর 3-4টে। প্রত্যেক থানায় এরকমই ব্যবস্থা করেছে। আপনার নাম, পরিচয়? আমার নাম বিপ্লব ব্যানার্জি, শান্তিপুর থানায় সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি। ঠিক আছে।